ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে দিল। তারা বলেছেন তারা ইসরায়েলের উপর যে আক্রমণ করেছে এই বিষয়ে যদি যুক্তরাষ্ট্র নাক গলানোর চেষ্টা করে তাহলেও তাদেরকেও এই পরিণতি ভোগ করতে হবে, এরকম একটি বার্তা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে সিরিয়ার দামেস্কতে ইরানের দূতাবাসের উপর যে আক্রমণ চালানো হয়েছে এটিকে কেন্দ্র করে এখন এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। মূলত ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের একটি বড় কেন্দ্রবিন্দু রয়েছে এবং এই যে ইসরায়েলের উপর ইরান আক্রমণ করলো তার মূল আরেকটা কেন্দ্রবিন্দু হচ্ছে সিরিয়ার দামেস্কতে তাদের দূতাবাসের উপর আক্রমণকে কেন্দ্র করে। এখন এই যুদ্ধ আসলে কোন দিকে রূপ নিতে যাচ্ছে? মূলত মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের রমরমা অবস্থা চলছে, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যর যুদ্ধ কি সারা বহির্বিশ্ব ছড়িয়ে যাবে কিনা এটি কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। এখন বর্তমান যে সিচুয়েশন হয়ে গিয়েছে সেটি এখন কোন দিকে রূপ নিতে পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র তারা এই বিষয়ে নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যে ইরানকেও এর কড়া একটি প্রতিবাদ ইরানকে দিতে হবে এবং ইরানের এর যে জবাবদিহিতা আমরা দেব সেটি হবে এর থেকে ভয়ানক, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যে ভুলটা করলো এই ভুলের খেসারত ইরানকে সারা জীবন দিতে হবে বলে তাদের পক্ষ থেকে এরকম একটি বার্তা তারা দিয়েছেন। বন্ধুরা, আজকের নিউজটি একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে ইরান ইসরায়েলের উপর আজ থেকে তারা আক্রমণ শুরু করেছেন, অর্থাৎ রাত্রি থেকে আক্রমণ শুরু করেছেন। এখন তারা আপাতত আক্রমণ বন্ধ রেখেছেন, কিন্তু পরবর্তীতে কি অবস্থা হবে সেটি কিন্তু নিয়ে একটি বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো যাই হোক, এই যুদ্ধটা বা এই সংঘাতটা যদি এই মধ্যপ্রাচ্য থেকে সারা বহির্বিশ্বে ছড়িয়ে যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। তো চলুন আজকে নিউজটা আমরা একটু দেখে আসি কালবেলা পত্রিকা থেকে। এখানে বলেছে যে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলেছেন তেহরান। এবং রবিবার অর্থাৎ 14 এপ্রিল জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন যুক্তরাষ্ট্রের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন এবং এই খবরটি প্রকাশ করেছেন রয়টার্স। এবং শনিবার 13 এপ্রিল গভীর রাতে প্রথমবারের মতন ইসরায়েলিদের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কতে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দিয়েছে তেহরান। অর্থাৎ তেহরান বর্তমান সময়ে তারা বিভিন্ন প্রযুক্তিতে সবার থেকে এগিয়ে রয়েছে এবং বর্তমান ইরানের যে সরঞ্জাম নিয়ে তারা বসে রয়েছে সেটা আগামী দিনে কোন দিকে নিতে পারে সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। কারণ আপনারা জানেন যে ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এতে কিন্তু ইরাকের কাছে ইরান হেরে গিয়েছিল। এরপর থেকে ইরান কিন্তু তারা বিভিন্ন রকম যুদ্ধের যত ধরনের সরঞ্জাম আছে সেগুলো নিয়ে তারা ব্যস্ত এবং ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর কারণ হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা আসলে বহির্বিশ্বে ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা বড় ধরনের প্রবণতা রয়েছে। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক দিয়েছেন তারা। যদিও তেহরান বলেছে যে পাল্টাপাল্টি হামলার বিষয়টি এখানেই শেষ বলে ধরা যেতে পারে। অর্থাৎ তেহরান থেকে বলা হয়েছে যে তারা আমাদের উপর আক্রমণ করেছে, তার প্রতিশোধ আমরা নিয়েছি, এখন এই পর্যন্তই, আমাদের সাথে ওদের ফয়সালা শেষ। কিন্তু যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল এর জবাব দিতে আসে তাহলে এর থেকে ভয়ানক পরিস্থিতি হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন সর্বশেষ সংবাদ এবং আপনারা অবশ্যই প্রতিনিয়ত এই জাতীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই ওয়াচ টাইম করবেন এবং এটি কমেন্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।